Hey, what's up guys? Welcome back to TechSol. Guys, এই ভিডিওটিতে Adobe Photoshop এর টুলবার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিগিনারদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। এবং তার সাথে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করার জন্য, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো গাইস, এই ভিডিওটি হচ্ছে পার্ট 2। পার্ট 1 এর ভিডিওটিতে মুভ টুল এবং রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এবং এই টুল দুটির সাব টুল নিয়ে আলোচনা করা হয়েছিল। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের দিকে ডান পাশে থাকা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। গাইস, এই ভিডিওটিতে লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই টুলগুলো নিয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, আমি Adobe Photoshop 2021 ভার্সনটি ইউজ করছি। আপনারা চাইলে আগের ভার্সনগুলো ইউজ করতে পারেন এবং সেই ভার্সনে এই টুলগুলো সেমভাবে ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথমে দেখব লেসো টুল। লেসো টুল হচ্ছে ফ্রিলি সিলেকশন করার জন্য, মূলত এই সবগুলি টুলই সিলেকশন করার জন্য ব্যবহার করা হয়। তো লেসো টুলটা হচ্ছে মূলত ফ্রিভাবে সিলেকশন করার জন্য, মাউস আমরা যেভাবে ব্যবহার করে থাকি ঠিক সেইভাবে মাউসটাকে জাস্ট টেনে নিয়ে জাস্ট যে কোনো একটা অবজেক্টকে সিলেকশন করার জন্য লেসো টুল আমরা ব্যবহার করে থাকি। এই অবজেক্টটি সিলেকশন করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফটে চেপে ধরে এই অবজেক্টটির একটি কপি উপরের দিকে আমরা করতে পারবো। এটা হচ্ছে লেসো টুলের কাজ। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে যাই, কন্ট্রোল ডি চেপে ডি সিলেক্ট করি। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে পলিগনাল লেসো টুল। এই পলিগনাল লেসো টুলটি হচ্ছে লাইন আকৃতিতে সিলেকশন করে থাকে। যেমন আমি এখানে ক্লিক করার পর যখন মাউসটি আমি ড্র্যাগ করে একটা পয়েন্টে নিয়ে যে ক্লিক করতেছি, তখন সেই পয়েন্টগুলো অনুযায়ী লাইন আকৃতিতে সিলেকশনটা হচ্ছে। এটি হচ্ছে পলিগনাল লেসো টুলের কাজ। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডি সিলেক্ট করি। তারপরে চলে যাই ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটা অনেকটা চুম্বকের মতো, যেমন কোনো একটা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে, ঠিক তেমনই। যেমন আমি এখানে ক্লিক করার পর আমি মাউসটিকে এই অবজেক্টটির এজ বরাবর ড্র্যাগ করতে থাকবো। আর এই ম্যাগনেটিক লেসো টুল এই অবজেক্টটিকে সিলেকশন করতে থাকবে। এটি হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলের কাজ। যেমন এখন আমি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে এটিকে উপরে একটি কপি করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে চলে যাই, কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করি। মূলত এই টুলগুলি সিলেকশন করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, বাট এই টুলগুলোর ব্যবহার এখন খুব একটা হয় না। যাই হোক, আমরা তারপর চলে যাই কুইক সিলেকশন টুল। এটি হচ্ছে কুইক সিলেকশন টুল, আর এটি শর্টকাট হচ্ছে ডাব্লিউ। কুইক সিলেকশন করার জন্য আমি অন্য একটি ছবি নেই, যেমন এই বাচ্চার ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটি নেওয়ার পর যখন মাউস দিয়ে এই বাচ্চার ছবিটার উপর ড্র্যাগ করব, ড্র্যাগ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন মেয়েটিকে সিলেকশন করে ফেলতেছে। মোটামুটি ভালো সিলেকশন হয়েছে। এখন ছবিটির
অবজেক্টের কিছু কিছু অংশ এটা সিলেকশন ঠিকমতো হয়নি, সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চেপে এই গোল বৃত্তটিকে, এই কুইক সিলেকশনের গোল বৃত্তটিকে ছোট বড় করতে পারবো। লেফট থার্ড ব্র্যাকেট, রাইট থার্ড ব্র্যাকেট। তো আমি লেফট থার্ড ব্র্যাকেট চেপে এটিকে ছোট করে নিলাম। তারপর যে অংশটুকু সিলেকশন ছিল না সেই অংশটুকে সিলেকশন করতে থাকি। আর কোথাও যদি এক্সট্রা সিলেকশন হয়ে যায় আমাদের সাবজেক্টের, আমরা যেই জিনিসটাকে সিলেকশন করতে চাচ্ছি সেটা যদি কোথাও এক্সট্রা সিলেকশন হয়ে যায়, যেমন এইখানে চুলের এখানে কিছু এক্সট্রা সিলেকশন হয়েছে, এক্সট্রা সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডে অল্টার বাটনে প্রেস করে আমরা জাস্ট ড্র্যাগ করব, সেই সিলেকশনটি ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমরা আমাদের অবজেক্টটিকে আলাদা করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ার প্যানেলে এই মেয়ের যে ছবিটি ছিল সেটি আলাদাভাবে কেটে আলাদা একটি লেয়ারে রূপান্তরিত হয়েছে। এখন আমি এই লেয়ারটির, এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি দেখতে পাচ্ছেন সেটার এখানে যে আই বাটনটি হাইড করে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটির ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ছিল সেই কালারটি ভ্যানিশ হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যাই। এতক্ষণ আমরা দেখলাম কুইক সিলেকশন টুল, তারপরে আমরা দেখব অবজেক্ট সিলেকশন টুল। এই অবজেক্ট সিলেকশন টুলটি মূলত যে কোনো অবজেক্টকে সিলেকশন করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি আগের ছবিটিতে চলে যাই। যেমন এই ছবির মধ্যে আমার অবজেক্টটি হচ্ছে এই এরোপ্লেনটি। অবজেক্ট সিলেকশনটি সিলেক্ট করার পর এখানে মোডে যেয়ে আমি দুইটা মোড ইউজ করতে পারবো, সেটা হচ্ছে একটি রেক্ট্যাঙ্গুলার মোড আর একটা হচ্ছে ল্যাসো মোড। এখন আমি রেক্ট্যাঙ্গুলার মোডটা নিই। রেক্ট্যাঙ্গুলার মোডটা নিয়ে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করে এরোপ্লেনটিকে সিলেক্ট করে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর ফটোশপ তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই এরোপ্লেনটিকে সিলেকশন করে দিবে। তারপর আমি আবার ডিসিলেক্ট করি। ডিসিলেক্ট করার পর এখন আমি নিব ল্যাসো টুল। ল্যাসো টুলটি নেওয়ার পর আমি ফ্রি হ্যান্ডলি এটিকে সিলেকশন করে যাই। সিলেকশন করে ছেড়ে দেওয়ার পর সেম কাজটি আমার এই ল্যাসো টুলটি করে দিবে। ঠিক তেমনই এই বাচ্চার ছবিটাকেও আমি সিলেকশন করতে চাই। ল্যাসো টুল সিলেক্ট থাকার পর আমি এটিকে ড্র্যাগ করি। ড্র্যাগ করে জাস্ট আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর ফটোশপ এটিকে অটোমেটিকলি সিলেক্ট করে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের কাজ। তারপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এখন আমি ম্যাজিক ওয়ান টুলটি নিলাম। নেওয়ার পর আমি এই সিলেকশনটিকে ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে। তারপরে যেমন আমি এই ছবিটিতে যাই, এই ছবিটিতেও আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। ডিসিলেক্ট করার পর এই ম্যাজিক ওয়ান টুলটি নেওয়া অবস্থায় যদি আমার কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এক কালারের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডের যে কোনো এক জায়গায় জাস্ট ক্লিক করার সাথে সাথে ওই পুরো ব্যাকগ্রাউন্ডটিকে এই ম্যাজিক ওয়ান টুল সিলেকশন করে দিবে। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এখানে টলারেন্স একটি অপশন দেখতে পাচ্ছেন। এই টলারেন্সে যদি আমরা টলারেন্সটি কমিয়ে দিই, লেটসে আমরা এখানে টলারেন্স দিব 15 টলারেন্স দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, তারপরে দেখতে পাচ্ছেন টলারেন্স কমিয়ে দেওয়ার কারণে এটি যেই পিক্সেলের উপরে ক্লিক করা হয়েছিল, এখানে যে আপনারা অসংখ্য পিক্সেল দেখতে পাচ্ছেন, যেমন এইখানের মধ্যে যেই পিক্সেলের উপর এটা ক্লিক করা হয়েছে সেই পিক্সেলের সাথে সিমিলার যে কালারগুলো, সেই সব কালারগুলোকে ম্যাজিক ওয়ান টুল সিলেকশন করে ফেলেছে। এটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করি। এখন কুইক সিলেকশন টুল ব্যবহার করে আমি একটি কাজ করব। সেই কাজটি করব এই ছবিটির উপর। এই ছবিটিতে আপনারা যে আকাশের ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি আমি পরিবর্তন করে
এই আকাশের যে ব্যাকগ্রাউন্ডটি, এই মেঘাচ্ছন্ন যে ব্যাকগ্রাউন্ডটি, সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে রিপ্লেস করে দিব কুইক সিলেকশন টুল ব্যবহার করে। কুইক সিলেকশন টুলটি নেওয়ার পর আমি আকাশটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা এখন আকাশে সিলেক্ট হয়ে আছে, সেটাকে আমি ইনভার্স করব। ইনভার্স করার জন্য আমি যাব সিলেক্টে, সিলেক্ট থেকে ইনভার্স, বা আপনারা চাইলে শিফট কন্ট্রোল আই এ প্রেস করে ইনভার্স করতে পারেন। ইনভার্সে ক্লিক করার পর এই সিলেকশনটি এখন নিচে যে অংশটুকু, সেই অংশটুকু সিলেক্ট করে আছে। এখন এই নিচের অংশটুকুকে আমি একটি কপি করব কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে। কন্ট্রোল জে প্রেস করে আমি কপি করলাম। তারপর আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটি, সেই ব্যাকগ্রাউন্ডের আই অপশনটিকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমি এইখানে যে মেঘাচ্ছন্ন আকাশটি, সেই আকাশটিকে কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করব। কপি করার পর এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা এই লেয়ার প্যানেলে একদম উপরে পেস্ট হয়ে গেছে। এখন এই লেয়ারটিকে আমি জাস্ট মাউস দিয়ে চেপে ধরে ড্র্যাগ করে তারপরের লেয়ারটি নিচে এনে ছেড়ে দিব। সেক্ষেত্রে আকাশটি পেছনে চলে যাবে। পেছনে চলে যাওয়ার পর আমি লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ার 2 মানে হচ্ছে এই আকাশটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করব। ফ্রি ট্রান্সফর্ম করার জন্য এখানে এনে এই পর্যন্ত আনলাম। আনার পর কিবোর্ডে এন্টার প্রেস করলাম। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিটির মধ্যে যে আগের আকাশটি ছিল, সেই আকাশটি পরিবর্তন হয়ে এখন নতুন একটি আকাশ এসেছে। সো পরবর্তী ভিডিওগুলোতে আপনারা আরও ভালো ভালো কিছু দেখতে পারবেন। সো দ্যাটস অল গাইজ, আজকে টুলগুলো নিয়ে আলোচনা করা শেষ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এই ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ।